হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। 2026 তো চলে এসছে, আর এই বছর 2026-এর প্রথম রবিবার আজকে, আর তারই সাথে বছরের চতুর্থ দিন আজকে। তো আমাদের সার্ভিস সেন্টার ভোল্টাস আইএফবি আর রিলায়েন্স রেস্কিউ, আমাদের সার্ভিস সেন্টার সার্ভিস টিম, ওদেরকে নিয়ে আজকে আমরা পিকনিকে যাচ্ছি। আর তা নিয়ে আজকের এই ভিডিওটা, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা কি কি মজা করেছি, কি কি আনন্দ করেছি, সব থাকবে এই ভিডিওতে। তো আমরা একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, 10টার মতো বাজছে। আর আমাদের যারা যারা সার্ভিসের টেকনিশিয়ান আছে সবাই ওরা যেখানে পিকনিক হবে ওইখানে আছে। আর আমরা এখন আমাদের সব পিকনিকের যা যা জিনিসপত্র আছে সব অ্যারেঞ্জমেন্ট করে আমরা গাড়িতে করে নিয়ে নিয়েছি। আর কিছু জিনিসপত্র আগের থেকেই পৌঁছে গিয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বিগত 2-3 বছর ধরে এই পিকনিকটা হচ্ছে। তো এর আগে আমি আর কখনো অ্যাটেন্ড করিনি, এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি। তো নতুন বছরে আমাদের যারা সার্ভিস টেকনিশিয়ান আছে ওদেরকে একটু ফ্রেশ আপ, ওদেরকে একটু ওয়ার্ম আপ করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো গাড়িতে করে সব জিনিসপত্র তুলে নেওয়া হয়েছে, আর আমার মেয়েও একদম গাড়িতে উঠে বসে পড়েছে। আজকের এই পিকনিকটা হবে দুর্গাবাড়ির চা বাগানে। আর আমাদের আগরতলায় দুর্গাবাড়ির চা বাগান ভীষণ ফেমাস, খুব সুন্দর একটা জায়গা। আমরা পিকনিক স্পটে পৌঁছার আগে আমাদের সার্ভিস টেকনিশিয়ানরা সবাই এসে পৌঁছে গিয়েছে যার যার মতো করে। আমাদের সার্ভিস টিম যারা আছে ওরা সবাই এখানে এসে গেছে। তো আমরাও এখানে এসে পৌঁছে গিয়েছি। আর এখন জায়গা সিলেক্ট করা হচ্ছে কোথায় হবে। বেশ কয়েকদিন পর রোদ্র ওঠায় বেশ ভালোই লাগছে। তো আমরা পিকনিক স্পটে এসে পৌঁছে গিয়েছি। বছরের প্রথম রবিবার হওয়ায় পিকনিকের ভীষণ রাশ চলছে। সবাই মিলে ডিসাইড করলো যে এখানে ওরা পিকনিক করবে। এবার গাড়ির থেকে সকালে ব্রেকফাস্ট নামানো হচ্ছে। একে একে সবাই মিলে ব্রেকফাস্টের জন্য যা যা উপকরণ নিয়ে নিচ্ছিলাম সব গাড়ি থেকে নামিয়ে দিল। সকালে ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, পাউরুটি, কলা আর একটা একটা করে কমলা লেবু। এইবার সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। কোথায় ওটা তুমি খাচ্ছ? ব্রেকফাস্টে কিছুক্ষণ পর আমার মেয়ে বলল, মা চলো এখন আমরা চেস খেলি। তা আমি আর আমার মেয়ে বসে গেলাম একটু খেলাধুলা করতে। আর এইদিকে সবাই মিলে রেডি করে নিচ্ছে হাতে হাতে। আর কিছুক্ষণের মধ্যে রান্না বসে গেছে আমাদের। তো প্রথমে আমাদের পিকনিকে রান্নার প্রিপারেশন চলছিল চিকেনের। এদিকে চিকেন ধুয়ে ভালো করে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। তো পিকনিক চলছে জোরদার। চেসটা আনাতে ভালোই হলো, সবাই মিলে এখানে চেস খেলছিল। কিছুক্ষণ পরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য টেবিল রেডি করা হয়েছিল। যারা আমাদের আইএফবি, ভোল্টাস আর রিলায়েন্স রেস্কিউর বেস্ট সার্ভিস টেকনিশিয়ান ছিল ওদেরকে আমরা পিএস উদ্যোগের তরফ থেকে সম্মানিত করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আর ওরা হলো আমাদের অফিস এক্সিকিউটিভরা। এখন বনভোজনের মধ্যে পিকনিকের মধ্যে গান গাইবে আমার বর, আইএফবি আর পিএস উদ্যোগের কর্ণধার। पिएस उद्योगे बरसात के मौसम में तन्हाई के आलम में बरसात के मौसम में पी लेने दो मेरी बरसात में पी लेने दो। কতগুলি খেলনা নিয়ে এসছো? কতগুলি খেলনা নিয়ে এসছো? আমার বর অনেক সুন্দর সুন্দর গান গাইছিল আর আমরা সবাই মিলে এনজয় করছিলাম। ও বেশ ভালোই গান গায়, কিন্তু মৃত্যুকে আমাদের গার্লস এক্সিকিউটিভরা অফিসে ওরা এনজয় করছিল, একটু ডান্স করছিল আর ছেলেরা রান্নাবান্না করছিল। আর সবাই মিলে বেশ ভালোই মজা করেছিলাম আমরা। আর রান্নাবান্না ভীষণ টেস্টি হয়েছিল। আর অন্যদিকে ছেলেরা ঘোরাঘুরি করতে গিয়েছিল, সবাই ওরা চলে এসছে এসে এবার জোরদারভাবে ডান্স ফান্স করছে। রান্নাবান্না শেষ হয়ে গেছে আমাদের, এবার খাওয়া দাওয়ার পালা। বিকাল প্রায় হয়েই গেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর এইবার প্রাইজ ডিস্ট্রিবিউশনের পালা।
সারা বছর সবাই নিজের মতন করে আমরা কাজ করি, যে যেমন পারি এরকম কাজ করি। কেউ একটু বেশি এফোর্ট দিয়ে আমাদের এখানে কাজ করে। তো যারা এরকম এফোর্ট যুক্ত কাজ আমাদের এখানে করছো তোমরা, তো তোমাদের জন্য কিছু সম্মানীয় রয়েছে। তো এটা কোনো উপহার গিফট মনে করে নেবে না, ভাববে যে তোমাদের প্রতি আমাদের সম্মান এবং ভালোবাসা। তো পিএস উদ্যোগ সবসময় সকল সদস্যদের সাথে আছে, সাথে থাকবে। তো এখন আমরা 7টা পুরস্কার ডিসাইড করেছিলাম, কিন্তু ভুলবশত 2জন আমাদের এখানে এখন নেই। তো আমি এখন প্রথমে নাম ঘোষণা করব, যিনি কাস্টমারের বাড়িতে গিয়ে কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার এবং ওনার যে সমস্যা থাকে এগুলিকে সমাধান করে আসেন এবং সর্বদা কাস্টমারকে খুশি রাখেন। এটা আমাদের কথা না, এটা কাস্টমারের কথা। তো সেই কারণে বেস্ট কাস্টমার বন্ডিং গিফট যাচ্ছে মিস্টার শুক্লাল। মিস্টার শান্তু, আপনি এসুন। আমি চাইবো আপনি নিজের হাতে ওনাকে পুরস্কারটা দিন। আমরা চাইবো মিস্টার শুক্লাল আপনি এভাবেই আরো বেশি এফোর্ট দিয়ে আমাদের সাথে কাজ করুন। হ্যালো, ধন্যবাদ। আমি বলবো দেশ ঘুরেছি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুলতানাত ওমান, কিন্তু এইরকম ব্যক্তিত্ব আমি কোনো জায়গায় পাইনি। আমরা সব টেকনিশিয়ানকে আমি বলবো ওনার ব্যক্তিত্বের দিকে খেয়াল রাখুন। এমন ব্যক্তিত্ব পেলে, এমন প্ল্যাটফর্ম পেলে আমরা জীবনে সাইন করতে পারবো অবশ্যই। আমি চাই এই পিএস উদ্যোগ শুধু ত্রিপুরা নয়, সারা ভারতবর্ষের মাধ্যমে যেমন একটা নাম করতে পারে, যার জয়ধ্বনি আমরা শুনতে পারি, তাহলে আমাদের সবারই সুনাম ধন্যতা হবে। আপনারা ভাবছেন যে পিএস উদ্যোগ মানে সাহা, উনি এমন একটা ব্যক্তিত্ব যা প্রত্যেকটা 40 থেকে 50টা ফ্যামিলির দায়িত্ব পালন করছেন। আমরা একটা ফ্যামিলির দায়িত্ব পালন করতে আমরা হিমশিম খাই। উনি 40 থেকে 50টা ফ্যামিলির দায়িত্ব পালন করেছেন, তার জন্য আমরা একটা ধন্যবাদ এবং একটা হাততালি চাই। এমন ব্যক্তিত্ব আমরা আর খুঁজে পাবো না। আমরা এখান থেকে আমাদের নিজেদের ব্যক্তিত্ব তার থেকে শিখবো এবং স্থাপিত করব এবং ভবিষ্যতে উজ্জ্বল করব, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। উনি যেমন কাস্টমারকে খুশি রাখছেন, উনি আমাদেরও খুশি রাখছেন এবং উনি খুব মূল্যবান কথা বললেন যে পিএস উদ্যোগ থাকলে আমরা আছি, ভোল্টাস আছে, মানে পিএস উদ্যোগের কাছে ভোল্টাস আছে, আইপি আছে। যদি পিএস উদ্যোগ নেই, ভোল্টাস আইপিও আমাদের কাছে থাকবে না, হয়তো অন্য কোথাও থাকবে। তো যাই হোক, এখন আমরা বর্তমানে 3-4টি কোম্পানি নিয়ে কাজ করছি। এর মধ্যে ভোল্টাস একটি অপরিহার্য সার্ভিস সেন্টার, যার পরিচালনা করছেন দুইজন সিসিও। তো 2জন সিসিওর মধ্যে একজন খুবই নতুন, তো ওনার কি এফোর্ট হবে জানি না আগামী দিন। তো বর্তমানে বিগত বেশ কয়েক বছর যাবত যিনি ভোল্টাসকে সার্ভিস দিয়ে কাস্টমারের সাথে বন্ডিং রেখে এবং সব সার্ভিস সেন্টারের সদস্যদের একত্রিত করে কাজ যাতে সুন্দরভাবে হয় ওটার প্রতি খুবই যত্ন রাখেন। তো আমি এখন নাম ঘোষণা করব মিস্টার মৃদুল দাস। এবং মৃদুল দাসকে পুরস্কৃত করবেন আমাদের ভোল্টাসের এরিয়া সার্ভিস ম্যানেজার। ভোল্টাসের এরিয়া সার্ভিস ম্যানেজার বলতে দেখুন, তিনি শুধু আগরতলা নয়, ত্রিপুরা নয়,
উনি নর্থ ইস্টের বেশ কয়েকটা রাজ্য সার্ভিস সেন্টারকে উনি পরিচালনা করেন। আমাদের ভাগ্য যে উনি আগরতলার ত্রিপুরার, আমরা ওনাকে সবসময় আমাদের পাশে পাই। তো ওনার কাছ থেকে অনেক কিছু যাতে আমরা শিখতে পারি, জানতে পারি এবং সাপোর্ট পেতে পারি, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। তো এখন মিস্টার সুরজিৎ আমাদের এরিয়া সার্ভিস ম্যানেজার পুরস্কৃত করবেন মিস্টার মৃদুলকে। মিস্টার মৃদুল। জানার পর এখন তুমি ম্যানেজারশিপ তোমার এই জিনিসটা তুমি দেখো, আমি রিয়েলি তোমাকে বলতে এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমরা ভাবতেও পারি না ও এই বয়সে এত বড় একটা কোম্পানির দায়িত্ব নিতে পারবে। প্রথম আমার ভরসা ছিল না, বাট আমি এখন চোখ বন্ধ করে ওর প্রতি বিশ্বাস করতে পারি। মিস্টার মৃদুল, কিছু বলো। অ্যাকচুয়ালি আমার কাছে বলার মতো এমন কিছুই নেই। যেটা করছি সেটা আমার দায়িত্ব যেটা রয়েছে সেটার উপরেই করছি, আর দেখা যাক বাকিটা কি হয়। এতটুকু আমার কাছে বলার, আর কিছু নেই বলার মতো। আর সবচেয়ে বড় কথা মানে টিমটা যাতে সবসময় টিম হিসাবে থাকে, এটা যাতে না ভাঙে কোনো সময়, সেটার দিকে আমি না শুধু এখানে মানে যে আছে সবাই যাতে একটু এটার দিকে নজরদারি রাখে, যে টিমটা যাতে কোনোদিন না ভাঙে, ফ্যামিলিটা যাতে আমরা সবসময় ফ্যামিলি হিসাবে থাকতে পারি। এরকম ভাবে আমাদের সাথে গত বছর যুক্ত হয়েছে রিলায়েন্স রেস্কিউ। বিশাল একটা কোম্পানি, বিশাল দায়িত্ব। 72টা কোম্পানির একত্রিত এই রিলায়েন্স ডিজিটাল। তো এই রিলায়েন্স ডিজিটাল যখন আমি নিয়েছিলাম বা নেওয়ার আগে শুনেছিলাম নাকি এটা অনেক কঠিন, এটাকে যে কোনো কেউ সার্ভিস চালাতে পারে না। একবার আমার কাছে অফার এসেছিল, বাট আমি নেইনি ভয়ে। বাট একটা সময় আমার নিজের ভিতরে কনফিডেন্স আসলো যে না, দেখি না করার মতন কি আছে। করতে পারিনি, আমরা করছি। এবং এটা নর্থ ইস্টের রিপোর্ট থেকে বলছি যে আমাদেরটা খুব ভালো চলছে, ভালো রিপোর্ট আছে। তো আমি চাইবো যে রিলায়েন্স রেস্কিউর সার্ভিসকে যিনি ভালো এফোর্ট দিচ্ছেন, বেস্ট এফোর্ট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমি নাম ঘোষণা করব মিস্টার সম্রাট বণিকের। এবং সম্রাট বণিককে পুরস্কৃত করবে আমাদেরই সবাই প্রিয় মিস্টার রূপন শর্মা। তো এখন পুরস্কার তুলে দিচ্ছেন বেস্ট অ্যাওয়ার্ডের মিস্টার রূপন। আটু পিছায় গো, আরেকটু পিছায় তোমার জায়গাটা। সম্রাটের হয়ে কথা বলছি। ধন্যবাদ দাদা আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য। আমরা সবাই কাজ করছি আপনার সহযোগিতায়, আপনার টেকনিশিয়ানরা সবাই সহযোগিতায়। আমরা তো শুধু অফিসে বসে অনেক কিন্তু কাজ করে তো সব ফিল্ডে টেকনিশিয়ানরাই। তো তোমাদেরকেও ধন্যবাদ, দাদাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, এসএম স্যারকেও ধন্যবাদ। সবাই ঠিকভাবে কাজ করার জন্য আমরা এতটুকু জায়গায় এসে পড়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। কোম্পানি প্রোডাক্ট সম্বন্ধে বলার কিছুই নেই, সবাই জানে, নিজে এসে খুঁজে প্রোডাক্ট ক্রয় করেন। তো এই কোম্পানি এত ভালো কোম্পানি, যিনি আমাদের সাথে আজ 12 বছর ধরে আছে। তো যদি আমাদের কাজ ভালো থাকে, আশা করি থাকবে। তো এই কোম্পানিকে বিগত বেশ কয়েক বছর যাবত কোম্পানির ত্রুটি, কোম্পানির ভালো টেকনিশিয়ানদের সুবিধা অসুবিধা এবং সবচেয়ে বেশি কাস্টমারকে বন্ডিং করে রাখছেন যিনার কারণে সার্ভিস সেন্টারে কোনো অসুবিধাই আসে না। এবং বিগত অনেক বছর যাবত শুধু আইএফবি কে না, পিএস উদ্যোগের সকল সদস্যকে একত্রিত করে রাখছেন, সাপোর্ট করে রাখছেন। কি আইএফবি, কি ভোল্টাস, কি রিলায়েন্স রেস্কিউ, সবাইকে সাপোর্ট করছেন। এবং আমি চাইবো যে উনি আমার সাথে যাতে চিরজীবন থাকেন। কি ভোল্টাস, কি আইএফবি শুধু না, যদি অন্য কিছুও থাকে আমার সাথে, উনি যাতে আমার সাথেই থাকেন। তো ওনার ব্যাপারে বলার বিশেষ কিছু আর কি বলবো, অনেক কিছু আছে। তো খুবই ভালো ব্যক্তিত্বের লোক এবং খুবই ভালো অফিস এক্সিকিউটিভ, মানে বললে বেস্ট
অফিস এক্সিকিউটিভের নাম যদি কোনো হয় ওভারঅল পিএস উদ্যোগের মধ্যে, উনি হচ্ছেন মিস্টার রূপন শর্মা। এবং আমি চাইবো এই পুরস্কারটা আমি নিজের হাতে তুলে দিতে। ওনাকে আমি দিলে এই পুরস্কারটা আমার মন আপ্লুত হবে। তো প্লিজ এখন অ্যানাউন্সের জন্য কেউ আসুন। এখন রূপনদা আমাদের মাঝে নিজের হয়ে কিছু কথা বলবেন। ওই পিছায় হয়ে যা। থ্যাংক ইউ দাদা, আমাকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি কাজ করছি ঠিকই, সব কিছু ঠিক আছে। আপনাদের এই পুরস্কারের জন্য আমি অসংখ্য ধন্যবাদ করছি। কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এই পুরস্কারটা আমার শুধু একলা না, আমরা পিএসসি থেকে সবাই, কারণ আমি পিএসসি করি তো আমরা যদি করি তাহলে আপনাদের জন্যই করছি। একদম সবাই সবাই সহযোগিতা এভাবে কামনা করছি। সবাই আমার সহযোগিতা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সত্যি উনি যেটা বললেন যে আমরা একা কিছু, এবং 97 টিম মেম্বার পুরো ত্রিপুরাতে, সকলের সাপোর্টেই পিএস উদ্যোগ আজকে এখানে। তো তারও মধ্যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন কিছু ক্রাইটেরিয়া থাকে, এখন কোম্পানি অনেক কিছু। তো আমার মনে হয় যে উনাকেই বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত। শুধু কাজে নয়, টেকনিশিয়ান হিসেবে নয়, বেস্ট এমপ্লয়ি মানে ব্যবহার, কাস্টমারের সাথে বন্ডিং, বিভিন্ন কোম্পানির নিয়ম নীতি, এই সব মিলে ভোল্টাসের হয়ে উনি কাজ করছেন বিশেষ করে। তো ওনাকে এই পুরস্কারটা দেওয়ার জন্য আমি নিজে এবং আমাদের ভোল্টাসের এরিয়া সার্ভিস ম্যানেজার আমরা দুজনেই মিলে ওনাকে পুরস্কারটা দিব। তো উনি হচ্ছেন মিস্টার সুরজিৎ দেবনাথ। মিস্টার সুরজিৎ দেবনাথ, তুমি সামনে আসো। এবং মিস্টার সুরজিৎ দেব, এরিয়া সার্ভিস ম্যানেজার, মানে দুই সুরজিৎ একসাথে আসুন, এবং আমি খুব নিজে পুরস্কারটা দিচ্ছি। সবাই ভালোভাবে কাজ করবে, আর আমি এটাই চাই, কারণ পিএস উদ্যোগ দিয়ে সবাই চলছে। তো পিএস এগুলোর থেকে আমি সব ভালো কাজ করতে চাই, আর আমরা এনপিএস ভালো করে নিতে চাই। তা আমি সব কিছুতে আমি ভালো করে নিতে চাই। সবাই এনপিএস নিবে। ধন্যবাদ মিস্টার সুরজিৎ দেবনাথকে। সবাইকে মোটামুটি প্রাইজ ডিস্ট্রিবিউশন করে নেওয়ার পর এবার আমাদের পিকনিক প্রায় শেষের পথে। খাওয়া দাওয়া চলছে এখনো, আমরা খেয়ে নিয়েছিলাম আরো আধা ঘন্টা 40 মিনিট আগে। এখন গাড়িতে বসে যাচ্ছি আর ওরা খাওয়া দাওয়া করছে। পিকনিক মানে তো বুঝছোই, আর সার্ভিস সেন্টারের ছেলেদের নিয়ে এসেছি, ওরা একটু ডান্স ফান্স করতে করতে দেরি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর মেয়েও গাড়িতে বসে গেছে।